এইমাত্র পাওয়া খবর, সিনেমা হলে ভক্তদের সাথে সিনেমা দেখতে এসে শাকিবের উপর হামলা। গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুপারস্টার শাকিব খান এবং ডাক্তারেরা জানিয়েছেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। তবে কি শাকিবকে সালমান শাহের মতন সরিয়ে দিতে চায় যাতে করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে অন্য কেউ কন্ট্রোল করতে পারে? তাই তো এবার শাকিবের উপর এমন নেক্কারজনক হামলা নিয়ে একই বললেন চিত্রনায়িকা পরীমনি এবং জানালেন একটি কুচক্রী মহল শাকিবকে বাঁচাতে দিতে চায় না। তাই তো শাকিবের উপর আগে থেকেই প্ল্যান করে রেখেছে তারা। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ইতিমধ্যে পরীমনি এক সাক্ষাৎকারে শাকিব খানের উপর হামলার বিষয় নিয়ে বলেন, শাকিব খানের তুফান ঝড় তুলেছে সারা দেশের প্রেক্ষাগৃহগুলোতে। সিনেমাটি 2 দশকের ইতিহাসে বাংলা চলচ্চিত্রের মধ্যে সর্বোচ্চ শোর রেকর্ড করেছে। প্রেক্ষাগৃহ মানেই এখন তুফান। সিনেমাটির আয় কত হলো তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল দর্শক ভক্তদের। এটা নিয়ে সিনেমাটির নির্মাতা রায়হান রাফি তার ফেসবুকে পোস্ট দিয়েছেন। ইতিমধ্যে 10 দিনে 50 কোটি ইনকাম করেছে তুফান সিনেমাটি। তাই তো শাকিব খানের এই জনপ্রিয়তার কারণে তার উপর এমন হামলা হয়েছে। কেননা তুফানের মতন এমন হাজার ব্যবসা সফল ছবি একমাত্র শাকিব খানের উপহার দিয়ে, যার কারণে শাকিবের উপর এমন হামলা। তাকে মেরে ফেলতে পারলে ফিল্ম ইন্ডাস্ট্রি অন্য কেউ দখল করবে, যে কারণে শাকিবের উপর এমন একের পর এক হামলা করে আসছে সন্ত্রাসী এক বাহিনী। এদেরকে কে বা কারা পরিচালনা করছে, কাদেরকে ধরা একান্তই প্রয়োজন। তা না হলে সালমান শাহের মতন শাকিবকে আমাদের হারিয়ে ফেলতে হবে। তাই তো শাকিবের উপর এমন হামলা নিয়ে কঠিন হুঁশিয়ারি দিয়ে পরীমনি বলেন, যে বা যারা এমন কাজটি করেছে তাদের কঠিন থেকে কঠিনতম বিচার হওয়া প্রয়োজন। তা না হলে এমন কাজটি আবারও ঘটবে। তাই তো হাসপাতালে শাকিবকে দেখতে এসে অঝরে কাঁদলেন চিত্রনায়িকা পরীমনি এবং মিডিয়ার সামনে জানালেন, তুফান সিনেমার একের পর এক রেকর্ড করার কারণে শাকিবের উপরে একদল লোক ক্ষিপ্ত হয়ে এমন কাজটি করেছে বলে মনে করছেন সকলেই। তাই তো শাকিব খান সুস্থ হয়ে না আসা পর্যন্ত আসলে বলা যাচ্ছে না কারা এমন কাজটি করেছে। তাই তো বর্তমান সময়ে শাকিবের পেছনে সবসময় পুলিশ পাহারা রেখেছেন যাতে পরবর্তী এমন কাজটি আর না হয়। তো বন্ধুরা, শাকিবকে নিয়ে চিত্রনায়িকা পরীমনির এমন মন্তব্য আপনাদের মতামত কি? তবে কি শাকিব খানের তুফান সিনেমার সাফল্যের কারণে শাকিবের উপর এমন হামলা? এ বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।